গঙ্গা ভাঙনকে কেন্দ্র করে মালদা ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ ফারাক্কা ব্যারেজ জিএম অফিস ঘেরাও ও ডেপুটেশন প্রদান করলেন উভয় জেলা তৃণমূল নেতৃত্ব। বৃষ্টিকে উপেক্ষা করে আজকের এই ডেপুটেশনকে কেন্দ্র করে মালদা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্থান থেকে ভাঙন দুর্যোগ কবলিত মানুষেরা দলে দলে এসে উপস্থিত হন। ডেপুটেশনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী আব্দুল রহিম বক্সি, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ 10 জন নেতৃত্ব। সভায় উপস্থিত বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে গঙ্গার ভাঙন প্রতিরোধ করার জন্য গঙ্গার পার কংক্রিট দিয়ে ডিপ করে বাঁধার কথা বলেন। ফারাক্কা ব্যারেজের অতিরিক্ত অধিগৃহীত জমিগুলি গঙ্গা ভাঙনের দুর্যোগের কবলে মানুষদের জন্য প্রদানের জন্য আপস্ট্রিমে 40 এবং ডাউন স্ট্রিমে 80 কিলোমিটার কাজ করতে হবে বলেই দাবি জানান। এরকম 10 দফা দাবি নিয়ে ছিল আজকে ডেপুটেশন। 13 জনের প্রতিনিধি দল বেলা 2টোর দিকে ফারাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজারের অফিসে ডেপুটেশন দিতে ঢোকেন। অফিসের মধ্যেই প্রায় 3 ঘন্টা তাদের দাবি মানার প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত ওনারা জিএম সাহেবকে ঘেরাও করে রাখেন। দফায় দফায় চলতে থাকে ঘেরাও বিক্ষোভ কর্মসূচির স্লোগান। ডেপুটেশন থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন শুনুন। করে আজকে আমরা জিএম সাহেবের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত আছেন আমাদের বিধায়কগণ এবং উপস্থিত আছেন জেলা পরিষদের কর্মদল থেকে সদস্যবৃন্দ এবং আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের সভাপতি। আমাদের মূল সমস্যা হচ্ছে এই যে বর্ষার সময় গঙ্গাতে ব্যারেজের কারণে নদী ভাঙন, ওই ভূতনি দিয়ার মানিকচক থেকে নিয়ে আপ টু শামসারগঞ্জ পর্যন্ত প্রায় আমাদের বোথ সাইড 1975 সালের যখন ব্যারেজ তৈরি হয় তখন কেন্দ্রীয় সরকার এর রক্ষণাবেক্ষণ করতেন 120 কিলোমিটার এই নদীর। এবার 2014 সালে বিজেপি সরকার আসার পরে একটু করে করতে 2017 সালে সেই 120 কিলোমিটার রক্ষণাবেক্ষণের জায়গাতে 19 কিলোমিটার মাত্র করে দিয়েছে। এই নদী গর্ভে মানুষের ভিটা মাঠা, ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, আম বাগান, লিচু বাগান, পৈতৃক সম্পত্তি নদী গর্ভে চলে যাচ্ছে। তা আমাদের এটাই মেজর প্রধান ইস্যু ছিল আর কি। আরও এর সঙ্গে অনেকগুলো জিনিস আছে, ফারাক্কার যেগুলো ব্যাপার আছে, অনেকগুলো রাস্তাঘাট আছে, আপনার ক্যানেলের পশ্চিম পাড়ের রাস্তাঘাটগুলো আছে, ওনারা এনএসসি দিচ্ছেন না, ওনারা করছেন না এবং রাজ্য সরকার করতে দিচ্ছেন না। সব বিষয়ে কি 7 দিনের মধ্যে আমরা ফিডব্যাক পেয়েছি। উনি বলেছেন কি আমরা জলসম্পদ মন্ত্রীকে এবং আমাদের প্রধানমন্ত্রীকে আমরা কর্ণপত্র